আসসালামু আলাইকুম। আমার ভালো লাগে ভালোবাসার মানুষ, আমরা চলন বিলের সন্তান। আমরা কাদা মাটির উপরে রসুন চাষ করি এবং রসুনের ভিতরে বিভিন্ন রকম কাকড়, বাঙ্গি, তরমুজ, শসা, বেগুন বিভিন্ন রকম পণ্য প্রোডাক্ট চাষাবাদ করি। এই জমিতে আমরা তরমুজ চাষাবাদ করব। ভিডিওটি যদি আপনারা প্রথম দিন শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট দেখেন তাহলে তরমুজ চাষাবাদ করা শিখে যাবেন। এই যে তরমুজ চাষাবাদ করার জন্য আমরা 8 ইঞ্চি প্রস্থ, 8 ইঞ্চি উচ্চতা এবং 8 ইঞ্চি দৈর্ঘ্যর একটা গর্ত করে ফেলছি এবং সামনের দিকে আছে 6 ফিট পর পরে। এইভাবে আমরা প্রাথমিক তরমুজ চাষের জন্য শুরু করি। এখন এই গর্ত করার পরে সেম আমরা জমিতে সেচ দেবো। এই গর্ত করার পরে যখন মাটিটা শুকায় যাবে তখন এই যে গর্তটা করেছিলাম এই গর্তটা এই মাটি দিয়ে সুন্দর করে এরকম ভরাট করে দিতে হবে। এই যে সুন্দর করে ভরাট করে দিয়ে আপনার দেওয়া আছে ড্যাপ সার এবং পটাশ সার, সাথে কিছু হিউমিক অ্যাসিড এবং আপনার 55-20 বা দানাদার দিয়ে এই গর্তে সুন্দরভাবে মানে পুরা জমিতেই পানি দিয়ে দিতে হবে। এই যে আমরা এইভাবে দেওয়ার পরে এই যে পানি দিয়ে দিয়েছি। এই যে এইভাবেগুলো না আছে পানি দেওয়ার পরে সারগুলো দেখা যাচ্ছে অবশ্য 2-3 দিনের মধ্যে সারগুলো ঠিক হয়ে যাবে। এই যে এরপরে কোদাল দিয়ে গর্তের মাটিগুলো কেটে সুন্দর করে ঝুরঝুরে করে দিতে হবে। এই যে উপর তল একদম এক করে। এই যে আমার চাষা সুন্দর করে কোবাচ্ছে। এইভাবে আমরা মাটিটা ফিনিশিং করে ফেলবো তরমুজ লাগানোর জন্য। এই যে তারপরে উপরে দানাদার দিব, দানাদার দিয়ে সুন্দর বড় মাটিটা হাত দিয়ে ফিনিশিং করে নিয়ে তরমুজের এই যে বিচি লাগাবো। বিচিটা এই যে আমরা আগে ট্যাগ করে নিয়েছি। লাগান দাদা। দাদা সাদা সাইড কি নিচে দেওয়া লাগবে? হ্যাঁ, এই যে সাদা বিচি সাইড ট্যাক্সা নিচে দিয়ে যে 3টা করে গর্তে বিচি আমরা সুন্দর তরমুজ লাগাই দিলাম। এইভাবে আপনারা পুরো ভিডিও দেখে তরমুজ চাষ করতে পারবেন। আমরা চলন বিলের মানুষ, রসুনের মাঝখানে এইভাবে বেড দেখে এইভাবে তরমুজ চাষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।